সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে দোষারোপ করে। প্রিয় ভাইরা, সামনে এবং পিছনে দোষারোপ করা, পরনিন্দা করা, গীবত করা, এটা অত্যন্ত জঘন্য এবং পাপের গুনাহ। দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে। এ আয়াতে হোমাজা ও লুমাজা দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। অধিকাংশ তাফসিরের মতে হোমাজা এর অর্থ গীবত অর্থাৎ পশ্চাতে পরনিন্দা করা, এবং লুমাজা এর অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দুটি কাজে জঘন্য গুনাহ। তাফসিরকারকগণ এ শব্দ দুটির আরও অর্থ বর্ণনা করেছেন। তাদের বর্ণিত তাফসিরে অনুসারে উভয় শব্দ মিলে এখানে যে অর্থ দাঁড়ায় তা হচ্ছে সে কাউকে লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য করে, কারো প্রতি তাচ্ছিল্য করে অঙ্গগুলি নির্দেশ করে, চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে, কারো বংশের নিন্দা করে, কারো ব্যক্তি সত্তা বিরূপ সমালোচনা করে, কারো মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে, কারো পিছনে তার দোষ বলে বেড়ায়, কোথাও এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়, কোথাও ভাইদের পারস্পরিক ঐক্য ফাটল ধরায়, কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অবহিত করে, কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে। এসব তার অভ্যাসে পরিণত হয়েছে, অথচ এসবই মারাত্মক গুনাহ। পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এ কারণে এরূপ হতে পারে যে এ গুনাহ মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না, যে এতে মশগুল হয় সে কেবল এগিয়েই চলে, ফলে গুনাহ বৃহত্তর থেকে বৃহত্তর অধিকতর হতে থাকে। সম্মুখের নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে, ফলে গুনাহ দীর্ঘ হয় না। এছাড়া কারো পশ্চাতে নিন্দা করা এ কারণে বড় অন্যায় যে সং ব্যক্তি জানতে পারে না যে তার বিরুদ্ধে কি অভিযোগ উপস্থাপন করা হচ্ছে, ফলে সে ছাপাই পেশ করার সুযোগ পায় না। আবার একদিক দিয়ে লুমাজা অর্থ সম্মুখের নিন্দা গুরুতর। যার মুখোমুখি নিন্দা করা হয় তাকে অপমানিত লাঞ্ছিত করা হয়, এর কষ্টও বেশি, ফলে শাস্তি গুরুতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরাপদ লোকদের দোষ খুঁজে বেড়ায়। মুসনাদে আহমদ